তুমি যে নামটা প্রতিদিন নিউজে শোনো, যে নামটি ভয়, রক্তর আর যুদ্ধের প্রতীক, এক সময় সেটা জন্মেছিল মানুষকে বাঁচানোর স্বপ্ন থেকে। হ্যাঁ, AK-47। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, রাশিয়া ভেঙে পড়েছে। চারদিকে শুধু বিধ্বস্ত ঘর, পোড়া শহর আর ফিরে না আসা মানুষের কান্না। সে সময় একজন সৈনিক, একজন সাধারণ মানুষ, যার হাতেও ছিল যুদ্ধের দাগ, মিখাইল কালাশনিকভ। হাসপাতালের বিছানায় শুয়ে এক তরুণ সৈনিক নিজের দেশের হারিয়ে যাওয়া মানুষদের আর্তনাদ শুনছিলেন। তার মাথায় তখন একটাই ভাবনা, একজন কৃষকের ছেলে কি এমন একটা অস্ত্র বানাতে পারবে যেটা সৈনিকদের বাঁচাবে, যুদ্ধকে দ্রুত শেষ করবে? তিনি জানতেন, যুদ্ধ থামানো যায় না ভালোবাসা দিয়ে, থামাতে হয় শক্তি দিয়ে। আর সেই শক্তির রূপ ছিল একটা বন্দুক, যেটা কখনো জ্যাম হবে না, কাদা মাটিতে ফেললেও কাজ করবে, বরফে জমে গেলেও গুলি ছুটবে। এটাই হলো AK-47-এর জন্ম। কিন্তু তিনি যা চাইছিলেন সেটা হয়নি। অস্ত্রটি হয়ে গেল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অটোমেটিক রাইফেল। স্বপ্ন ছিল জীবন বাঁচানো, মানবজাতি সেটা ব্যবহার করল জীবন নেয়ার জন্য। কালাশনিকভ বহু বছর পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি বন্দুক বানিয়েছি দেশের জন্য, কিন্তু মানুষ এটাকে করে তুলেছে বিশ্বজনীন মৃত্যুযন্ত্র। AK-47 তাই শুধু অস্ত্র নয়, এটা হলো মানবজাতির দুই দিকের গল্প, আমাদের সৃষ্টিশীলতার সর্বোচ্চ শিখর আর আমাদের ধ্বংসের সবচেয়ে অন্ধকার দিক। যদি এই গল্পটা তোমাকে এক মুহূর্তের জন্য হলেও থামিয়ে দেয়, তাহলে এই ভিডিওটা মনে রেখো। আর এমন সত্য, অজানা, কাঁপিয়ে দেওয়া ডকুমেন্টারি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।